হ্যালো বন্ধুরা, আজকে দুই জায়গায় মিলে এসেছি এক নতুন জায়গায়। আমাদের কাছে নতুন নয়, তোমাদের কাছে নতুন। তো ডাকবাঁধের মাঠে শালুক ফুল তুলতে এসেছি। তো যে জায়গার নাম বললাম তোমরা অচেনা যারা, তো তারা কেউ চিনবে না। তো যাই হোক, শালুক ফুল কেন তুলছি বলো তো? সামনে তো দুর্গা পুজো, তো সবার প্রায়ই আগমনী লুক দেওয়া হয়ে গেল। তো অনেকেই দেখছি পদ্ম পুকুরে বা পদ্ম ফুল নিয়ে ভিডিও শ্যুট করছে। তো আমাদের এখানে তো পদ্ম পুকুরও নেই, পদ্ম ফুলও নেই, একমাত্র বাজারে গিয়ে কিনে আনতে হবে। আর প্রায় সবারই দেখছি আগমনী লুক দেওয়া হয়ে গেছে, একমাত্র আমিই বাকি আছি। কী করব বলো, একাই ভিডিও বানাতে হয়, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না। তো একা একা কোথায় যাব, কি করব ভেবে ভেবেই এতগুলো দিন কেটে গেল। তো তাই পদ্ম ফুল নেই আর কাশফুলও কোথাও খুঁজে পাচ্ছি না। তাই দুই জায়গায় আজকে বেরিয়েছি সাইকেল নিয়ে। তো যেখানে দেখতে পাবো মাঠে ঘাটে যদি হয়ে থাকে কাশফুল আর শালুক ফুল মাঠে, তো তুলে নিয়ে আসবো। কিন্তু শুধু শালুক ফুল আর কাশফুলের জন্য আসিনি বন্ধুরা। তো পার্লারেও এসেছিলাম আমি আইব্রুটা করব বলে। তো পার্লার থেকে আইব্রু করে চলে এসেছি। তো এসে মাঠে শালুক ফুল দেখতে পেয়ে মেজদিকে নামিয়ে কয়েকটা তুললাম। তো আবার সাইকেল গড়িয়ে গড়িয়ে যাচ্ছি, আবার মাঠে কোথাও দেখতে পেলে তুলবো। আর আমাদের গ্রামের দিকে না কাশফুল সেরকম নেই গো। অনেকেই দেখছি কাশফুলের বাগানের ভিতরে ফটোশ্যুট করছে। তো আমাদের এখানে মাঠে ঘাটে যদি একাত্রা কোথাও আছে তো আছে, তো সেই কাশফুলের ডালা ভেঙে নিয়ে যাব। তো ওইখান থেকে এসে ড্রেস চেঞ্জ করলাম। তো কিছুটা শালুক ফুল আর কাশফুলের ডালা ভেঙে নিয়ে এসেছি। তখন আর ভিডিও বানাই, আজকে না প্রচুর রোদ্দুর হয়েছিল জানো, এত রোদ্দুর মুখটুক যেন পুড়ে যাচ্ছে এরকমই। তাই আর ভিডিও বানাইনি, বাড়ি সোজা চলে এসেছি। তো বাড়ি আসার কিছুক্ষণ পর তো এই পার্সেলটা আমার এলো। তো এই কুর্তিটা আমার বাবা দিয়েছে, বাবা পয়সা পাঠিয়ে দিয়েছে। আমি অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি, আমি সেরকম দোকানে বেশি গিয়ে জিনিস কিনি না। তো যাই হোক, কুর্তিটা ভালোই লাগছিল, কিন্তু কুর্তির দোপাট্টা ওটা একটু ছোট দিয়ে দিয়েছে, তাই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো। আর এদিকে দিন দিন এদের উৎপাত না বেড়েই চলেছে, একটা কিছু বাগানে থাকে না। আর এদের জন্য না বাগানে কেউ কিছু চাষও করতে পারে না। তো এরা আজকে এসছে, তো আবার ঠিক দুদিন পরে পরে আসবে। এরা টাইম জেনে জেনে আসে না কি জানি না। তো আমাদের এখানে একটা চাল কুমড়ো গাছ আছে, তো ওর যে পাতাগুলো হয়ে আছে ওইগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর যদি তাড়াতে যাই না, দাঁত খিচিয়ে ছুটিয়ে নিয়ে আসে। দেখতে পেয়েই সামনে থেকে ভিডিওটা করলাম। আর এরা এলে না এক দুজন আসে না, সঙ্গে অনেকজনকে দল বেঁধে নিয়ে আসে। তো মেজদিকে হাঁক দিয়ে ডাকতে ও এই যে বাঁশ নিয়ে তাড়াতে এসছে। তো এরকম লাঠি ডান্ডা যদি দেখতে পায় না, তখনই ছুটে পালায়। তার আগে কিন্তু তুমি ঢিল বা কিছু ছুঁড়লে না যাবে না, আরও আমাদেরকে ছুটিয়ে নিয়ে আসে। আর মেজদির একটু সাহস আছে, ওই পারে। তো ওই জন্য ওকেই হাঁক দিলাম, দিতে ও এসে তাড়াচ্ছে। তো দীপ বাড়িতে নেই বলে, একা আছি বলে সবাই তরকারি রান্না করে দিয়ে যাচ্ছে। দেখো অনুশ্রী কি রান্না করেছে, তো তাই নিয়ে এসছে। জেঠিমাও সবজি রান্না করে দিয়ে গেছে, বৌদি রান্না করেছে, জেঠিমা দিয়ে গেছে। তো কি কি দিয়ে গেছে সবজি ওরা তোমাদেরকে দেখাই চলো। তো আমি আলু আর পেঁপে ভাতে দিয়েছি, এরা সব সবজি দিয়ে যাচ্ছে দেখে বলে আমি আলু পেঁপে ভাতে দিয়েছি। এমনিতেও সেরকম কিছু রান্না করতাম না, যেহেতু একা খাবো। তো এখানে দেখো এই যে একটা ডাঁটা সবজি, এটা জেঠিমা দিয়ে গেছে। আর এদিকে এই যে মাছের ঝাল, এটাও জেঠিমা দিয়ে গেছে। আর এদিকে এখানে মাংস, এটা অনুশ্রী দিয়ে গেছে। আর আমি যে আলু পেঁপে ভাতে দিয়েছিলাম, আলুটা আর মাখাইনি, এতগুলো সবজি আছে বলে শুধু পেঁপেটা নিয়ে এসেছি খাবো। একা নয় গো বন্ধুরা, বাড়িতে যে আর একজন নতুন সদস্য আছে এর কথা তো বলতেই ভুলে গেছিলাম। তো ওর জন্য মাছ আর মাংস সব মিলিয়ে একটু ভাত মাখিয়ে দিতে ও খাচ্ছে। আর দীপ বাড়িতে নেই, বাড়িটা না খুব ফাঁকা ফাঁকা লাগছে। ওকে ছাড়া এতদিন থাকিনি, তো ও 3 দিনে ট্যুরে গেছে, 3 দিন পরে আসবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।